নে দুধ খা। সারা ভাবি এরকম কেন মা? এই যে তার বাসায় একবার গেলাম, একবার যে সামনে পড়লো তারপর আর আসলোই না। সব বড় লোকটাই কিরকম হয়? না মা, সব বড় লোকরা এরকম হয় না। টাকা মানুষকে শেখায় কি করে মানুষকে দূরে সরিয়ে রাখতে হয়। মানে মানে মানুষের যখন হঠাৎ করে টাকা বা ক্ষমতা হয় তখন তারা মানুষকে নিয়ন্ত্রণ করাটা শেখে আর সম্মান করাটা ভুলে যায়। টাকা কি তাহলে মানুষকে বদলে দেয় মা? ঠিক বদলায় না, আসলে কোনো মানুষের ভেতরে যদি বিনয়টা থাকে, তার যদি টাকা হয় তাহলে তার বিনয়টা আরো বেড়ে যায়। আর যার ভেতরে অহংকার থাকে, তার টাকা হলে তার অহংকারও দ্বিগুণ হয়ে যায়। সায়রা ভাবি কি তাহলে খারাপ মানুষ মা? না, আমি ওকে ঠিক খারাপ বলবো না। ও আসলে ওর নিরাপত্তা নিয়ে ভাবে। টাকাওয়ালা মানুষরা মানুষকে নিয়ন্ত্রণ করে কেন জানিস? কারণ ওরা ভয় পায় যদি মানুষজন তাদেরকে অসম্মান করে, সেজন্য তারা আগে আগেই মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু করে। সাইরা সাইরা আব্বা আম্মা আসছিল নাকি? আর তুমি? হোয়াট ইজ দিস ফাহাদ? কি এটা? এটা আমি। Oh God, সাইরা সাইরা হাসবো তো কি করবো? হোয়াট ইজ দিস? সাইরা ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট এটা আমি? সাইরা এটা এআই এর যুগ। এরকম ছবি তো যে কোনো মানুষকে নিয়ে বানিয়ে ফেলা যায়। দ্যাট ইজ ই। সাইরা তুমি রিয়েলি বিলিভ করলা যেটা আমি? হ্যাঁ, মানে আমার কেমন মনে হয় তোমার? সাইরা ওকে ফাইন, তোমার ফেভারিট হিরো কে? শাকিব খান, রাইট? হ্যাঁ, ওকে ডান। আমি তোমার আর শাকিব খানের সেম টু সেম একটা ছবি পিছনে সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে এখনই রেডি করে দিতে পারবো। এআই দিয়ে সবকিছু পসিবল সাইরা, বিলিভ মি। আর তাছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে এই ধরনের কনস্পিরেসি তো হয়ই সাইরা। ফাহাদ, তুমি মনে হয় ভুলে গেছো আমি কোথায় পড়াশোনা করছি। কোনটা এআই আর কোনটা রিয়েল এটা বোঝার ক্ষমতা আমার আছে। ডোন্ট বি ওভার স্মার্ট। এআই ম্যাডাম, মানে ফাহাদের কথা কি বলবো? ফাহাদ তো অফিসটাকে পার্ক বানা ফেলছে। মানে কি বলবো, মানে মীরাকে নিয়ে যা যা করতেছে অফিসে। মেরিন, আমি ঘুমাইলাম। কয়টা বাজে? অলমোস্ট 2টা। তো একদম সেহরি করে তারপর ঘুমাও। সেরি খেয়ে কি করবো? আমি তো রোজা রাখি না। স্বামী, রোজা রাখো না মানে কি? এত বড় একটা ছেলে তুমি বলতেছো রোজা রাখো না, অথচ বিয়ে শাদী পর্যন্ত করে ফেলছো। কেন রোজা রাখো না? চাপ লাগে। চাপ লাগলে সেটা আল্লাহ দেখবে। আল্লাহ কি বলছে? কোনো কিছু না পারলে সেটার জন্য চেষ্টা করতে। আমাদের তো চেষ্টা করতে অসুবিধা নেই। চেষ্টা করি কি সব হয় মেরিন? স্বামীর চেষ্টা করলে হয়তো জীবনের সময় সবকিছু হয় না, কিন্তু কিছু তো হয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। সবকিছু বন্ধ রাখলে তো হবে না। আর স্বামীর আমি চাই না তুমি পারফেক্ট হও। কেউ কখনো কারোর জন্য পারফেক্ট হতে পারে না, কিন্তু শুরুটা তো করতে পারো। এই যে এখন তুমি কিন্তু আমাকে চাপে ফেলে দিচ্ছ। আমি তোমাকে একদমই চাপ দিচ্ছি না। আমি চাই আমার মানুষটার ইমান শত হোক, এতে আমার ভয় কমবে। কিসের ভয়? এই যে আমরা এত দৌড়াই, দৌড়াতে দৌড়াতে যাতে আমরা আমাদেরকে হারিয়ে না ফেলি। একদিন রোজা রেখে কি সব বদলে যাবে? একদিনে তো আর সবকিছু ঠিক হয়ে যায় না, সময় দিতে হয়। কিন্তু শুরুটা করো, এই একটা দিনই তোমাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে। ঠিক আছে, রাখবো। প্রত্যেকটা রোজা রাখবা, একটা রোজা মিস দিবা না। সবগুলো রোজায় রাখবো। ভেরি গুড, আমি সেই রেডি করছি। ঠিক আছে। আপনি সাইরাকে কি ছবি পাঠিয়েছেন? বড় স্যার আমাকে বারবার চার্জ করছি দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। আমি যে প্রশ্নটা করেছি ওটার উত্তর দেন। বড় স্যার বারবার আমাকে জিজ্ঞেস করে বিব্রত করছে, আমাকে যে বারবার জিজ্ঞেস করছে যে দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। বড় স্যারের ডিলটা আমি করব। আমি যে প্রশ্নটা আপনাকে করেছি সেটা উত্তর দেন। বড় স্যার আমাকে সেদিন বলতে বড় স্যার আপনি এভাবে শর্ট করে দেন। আমি বড় ভাইয়ের মতো সম্মান করি। আপনি আমার লাইফে আগুন দিয়েছেন তো? নো, আমি তো এখন জামশেদ কিন্তু আপনাকে শেষ করব। আমি তো কোনো ছবি পাঠাই না। আপনি চেনেন নাই। প্রমাণ কি? আপনি শর্ট করে কথা বলবেন, এটা অফিস। জামশেদ সাহেব, ওয়েট এন্ড সি। মীরা একটু রুমে আসো তো। ওকে স্যার, আসছি। বড় স্যার আমাকে বারবার চার্জ করছে দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। মেহরিন, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। আসেন না, ভিতরে আসেন। আসেন। আপনারা এই বাসা কিভাবে চিনলেন? মানে হঠাৎ করে এখানে? ফারহানার আব্বা তোমাদের ঠিকানাটা দিল, কিন্তু মেহরিন এরকম একটা জায়গায় তোমরা খাবে? ভালোই আছি ফুপু, একদম সব ঠিকঠাকই আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বসো না। হ্যাঁ বসছি। তুমি তো ভুলে গেছো আমাদের কথা, একবার ফোন দিয়ে তো খোঁজও নাও নাই। মেহরিন, মানুষের জীবনে কত কিছু হয়। তোমার জীবনেও না হয় এরকম একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে বাসায় একটু কথা কাটাকাটি হয়েছে, তাই বলে সব ফেলে চলে আসবা? আর একটা ফোনও দিবা না তোমরা? সামির তো আমাদের সবাইকে ব্লক করে রাখছে, ওকে তো ফোন করাও যায় না। আমার এত আদরের ভাইয়ের ছেলে, মুখে মুখে আমি ওর আদরের ফুপু বল, আসলে ওর মনে আমার জন্য কিছু না না, ছি ওনাকে অনেক ভালোবাসে। তাহলে কই এতবার ফোন করতেছি, ফোন ব্লক করে রাখবে বলো? আপনি তো চিনেন ওকে। ওই সময় এরকম একটা পরিস্থিতি যে কিছু বলবো আসলে ওটাও হয়ে ওঠেনি। আর ওর সিদ্ধান্ত তো আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি। কই সে? সামির কই? ও একটু বাইরে গেছে, বসেন না ফুপু, চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে খুঁজতে খুঁজতে আমি শেষ। আর এসব কি করতেছিস? তুই যে করতে এখন আমি তাই করতেছি। আগে কি করতাম সেটা তো কথা না, এখন তো রমজান মাস, রোজা রাখতে হবে। তুই রোজা রাখছস?
অবশ্যই রাখছি। বিজু, এই যে প্লাস্টিকের কাপে যে চা খাচ্ছ, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ। আপনি বলে কি বলতেছেন? কিন্তু সবাই প্লাস্টিকের কাপে চা খায়, আপনিও তো আগে আমাদের সাথে খাইতেন। আগে খেতাম সেটা ঠিক আছে, ওটা তোমাদের পাল্লায় পরে খেতাম। এই প্লাস্টিকের কাপে চা খাওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হবে না। এই মামা, এরপর থেকে প্লাস্টিকের কাপে কাউকে চা দিবা না, কাঁচের কাপে দিবা। কেন মামা? প্লাস্টিকের কাপে যখন গরম পানি ঢালো, এটা তো রাসায়নিক বিক্রিয়া হয়, যেটা মানুষের শরীরের জন্য খুবই খারাপ, বিষের মতো। এরপর থেকে কাঁচের কাপে দিবা। কাঁচের কাপে তো সবাই দিই না, ভাঙে ফেলায়। আমরা সাবধানে খাবো। ফুফা যেটা বলছে এটা শোনো, ফুফা কিন্তু ঠিক কথা বলছে। ঠিক আছে মামা। তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক মারছো কেন? তোর ব্লক টক রাখতো। কেমন আছিস? কেমন আছি জানতে আসছো নাকি উপদেশ দিতে আসছো? তোমরা তো সবাই উপদেশ দিতে জানো, কি উপদেশ দিবা বলো? উপদেশ কেন দিব? তোকে দেখতে আসছি। আমাকে দেখার কি আছে? দেখার কি আছে? নতুন দেখতেছো? দেখো না আমরা কখনো? সবসময় দেখছি। এই ভাষা চিনছো কিভাবে? পুপা দিছে। তো ফুফা দিলে কি একটা হবে নাকি? তো না কি বাদ দিব? এরকম করতেছিস কেন? তো কেমন করবো তোমাদের সাথে আমি? একদম চুপ, একদম তুমি এক থাপ্পড় দিব। বেয়াদব, আমি তোর ভাই না। আমি বলে আসছি না, আমার ফ্যামিলি বলে কিছু নাই। আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, ফুপু নাই, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, তোর কেউ নাই। তোর ভাইয়ের মাথা অনেক গরম হয়ে গেছে, দূরে যা, মাথা ঠান্ডা করতে দে। তুমিও যাও, এই বেরো, তোমরা যাও, বাসা থেকে যাও। আচ্ছা এরকম যাও। করতেছিস কেন? শোন, এই টাকা, আমাকে আর কখনো দেখতে আসবা না, আমি বলে আসছি না। আমার তোমরা খুঁজবা না, আমার চেহারা দেখার চেষ্টা করবা না। এই টাকাটা রাখ। কিসের টাকা? কিসে টাকা জানিস না? সংসার চালাতে টাকা লাগে না? এই যে ঘর বাড়ি দেখে তো বুঝতে পারছি আমি, টাকার যে অভাব সেটা তো বোঝাই যাচ্ছে। আমি অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ভালো আছি। কিসের টাকা? রাখো এটা। এটা আমি দিচ্ছি না, ভাইজান পাঠিয়েছে, রাখতো। ও, আমাকে সাহায্য পাঠাইছে উনি। ওনার সাহায্য ওনার কাছে রাখতে বলো। যাও, বেরো, যাও, তোমরা বেরো, বেরো। আমার পাশে দারুণ নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। আমি এখন কিন্তু অতিরিক্ত করতেছি। করো, চুপ করো বলতেছি। কি করছিস তোরা এসব? সাবির, আমি ও এরকম করবে জানলে আমি আসলেই আসতাম না। আর আমাদের জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কোনোদিনও চাই না। টাকাটা ভাইজান দিয়েছিল, তোমাদের ভালোর জন্য দিয়েছিল। এখন আই এম সো সরি। আই এম সরি, প্লিজ ওর কথা মন খারাপ করবেন না। আমি তো মন খারাপ করছি না, আমি জানি ও আসলে অনেক কষ্ট পেয়েছে, যে কারণে এরকম করছে। মেরিন, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আমরা আসবো না, কিন্তু প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? আসি ভাবি। আল্লাহ হাফেজ। মীরা, জি স্যার। আবির ইজ আউট অফ কন্ট্যাক্ট। ওর কোনো ট্রেস পাচ্ছি না। লাস্ট 1 উইক অনেকবার ওকে ট্রাই করেছি, অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্যাক্ট। আমি জানি না ও কোথায় আছে। মানে? আই ডোন্ট নো মীরা। আমাকে ওর লিগ্যাল ডকুমেন্ট গুলো সাবমিট করার কথা ছিল, তাও 1 উইক আগে। এখন পর্যন্ত ওর কোনো খবর নাই, কোনো আপডেট নাই। তাহলে এখন কি করবে? আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু ওয়ার ইজ আবির। আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, হ্যাঁ। ওই কোম্পানিটা অথেন্টিক কিনা একটু খোঁজ নিতে পারবে? জি স্যার, আমি তাহলে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। প্লিজ ফাইন্ড ইট আউট, প্লিজ। ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না, বি কাম ডাউন। প্লিজ। Where are you, Abir? Where are you, Abir? ওরে মামে, কোথায় গেছিলা তোমরা আমারে ফাঁকি দিয়া? মা কি হয়েছে তোমাদের? চেহারা এরকম অন্ধকার কেন? মনে হইতেছে টোকা দিলেই কান্দা দিবা। এই কি হয়েছে? কিছু না। কিছু না মানে বলবি তো আমার কুইলা। হইছে কে? কিসের টাকা? স্বামীর টাকা নেয় নাই। আমার স্বামীর বাসায় গেছিলি? স্বামী, আমার স্বামী কেমন আছে? স্বামীর অনেক পাল্টে গেছে ভাবি, আমাদের স্বামীর আর আমাদের নাই। কি কি বলছে? স্বামীর আমার কথা জিজ্ঞেস করে নাই? জিজ্ঞেস করে নাই? আব্বা কেমন আছে জিজ্ঞেস করে নাই? মামি আমাদের কাউকে চিনতে চায় না, বলছে তার নাকি দুনিয়ার কেউ নাই, জানি কি আমাদের কাউকে চিনে না। আমাকে অনেক অপমান করবে মামি। একটু ছোট্ট একটা বাসা কিভাবে আছে কে জানে। আমাকে যা তা অবস্থা, বলতে আমার নাকি কেউ না, তা সে নাকি তার কাউকে চিনে না, তার নাকি দুনিয়ায় কোনো বউ না বাপ কেউ নাই। মামি বদলাই কিন্তু মামি। মামি আমি জানি তামির ভাই অনেক ভালো মনের মানুষ, সে অনেক কষ্ট পাইছে দেখে সেরকম ব্যবহার। ছোট্ট একটা বাসায় আমার নবাব অনেক কষ্টে থাকে। আমি কিন্তু তামির ভাইয়ের এই ব্যবহার আমি মাইনে নিতে পারতেছি না। সে কি আমার সাথে এত খারাপ